আমাদের বয়সের লিমিটেশন নাই এবং আমাদের সনদের কোনো মেয়াদ নাই। আমাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। আমরা নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম যারা এখানে উপস্থিত হয়েছে, আপনারা অবগত আছেন যে আমরা 1 থেকে 12তম ব্যাচ, যেটা আমাদের 2005 এবং 6 সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এনটিআরসি আবেদনের সুযোগ দেয়। আমরা আবেদন করি, পরীক্ষায় অংশগ্রহণ করি এবং আমাদেরকে সনদ দেওয়া হয়েছিল এবং আমাদের সনদে স্পষ্টভাবে বলা হয়েছিল যে আমাদের সনদের মেয়াদ আজীবন এবং আমাদের বয়সের কোনো লিমিটেশন থাকবে না, যেটা এনটিআরসি আইন করে দিয়েছিল। পরবর্তীতে জোরপূর্বক এবং ক্ষমতার অপব্যবহার করে 2015 সালে একটা অ্যামেন্ডমেন্ট তৈরি করে, সেখানে সনদের মেয়াদ 3 বছর এবং বয়স 35 একটা লিমিটেশন করে। তবে সেটা আমরা 1 থেকে 12তম আমাদের ব্যাচের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা 13তম থেকে পরবর্তী যে ব্যাচগুলো আসবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এনটিআরসি এই নিয়মটাকে নিজেদের স্বার্থে নিজেদের ইচ্ছা মতো পরিচালিত করে আমাদের 1 থেকে 12তম ব্যাচকে বঞ্চিত করে রাখে, যার কারণে আজ আমরা এনটিআরসি ভবনের সামনে আমাদের সনদের বৈধ সনদের প্রেক্ষাপটে আমাদের চাকরি দিতে হবে। আমরা নিয়োগের যোগ্য, আমাদের বয়সের লিমিটেশন নাই এবং আমাদের সনদের কোনো মেয়াদ নাই। আমাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো এবং সরকার এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের ন্যায্য দাবিটাকে মেনে নিয়ে একটা সুষ্ঠু সমাধান করে দিবেন, তাহলে এই শিক্ষিত শিক্ষক সমাজ এই অভিশাপ থেকে মুক্তি হয়। আমি ধন্যবাদ জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা অংশগ্রহণ করেছিল তাদের কাছেও, যে আমাদের যেহেতু বৈষম্য করে রাখা হয়েছিল, এখন যেহেতু একটা সুযোগ আসছে ন্যায় বিচারের স্বার্থেই আমরা অনৈতিক কোনো দাবি করব না। আমাদের সনদ অনুযায়ী, আমাদের 2005-6 সালের আইন অনুযায়ী আমরা যে নিয়োগের যোগ্য, সেই প্রেক্ষিতে আমাদের নিয়োগ দিতে হবে, এটাই আমাদের জোরালো দাবি। আমরা এখন আসলে বিভিন্নভাবে হতাশাগ্রস্ত, বিভিন্ন পেশার সাথে বিভিন্ন বেকার অবস্থায় ঘোরাফেরা করতেছি, কারণ আমরা আমাদের সনদ অনুযায়ী আমাদের বৈধ দাবিটাই আমরা এখানে পেশ করতে আসছি। হ্যাঁ, আমরা এখন হয়তোবা কেউ টিউশনি করে খাচ্ছি, কেউ আর কি কোনো খণ্ডকালীন শিক্ষক যেটাকে বলে, সরকার থেকে কোনো নির্দিষ্ট পরিমাণ বেতন বা কোনো উপটকন আমাদের দেয় না। আমরা সেই কায়িক পরিশ্রম যেটা বলে কামলা, যেটা আমরা বাসায় বাসায় টিউশনি করাচ্ছি, বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে ক্লাস নিচ্ছি। যেহেতু আমরা শিক্ষক, তা আমাদের তো আর মাঠে যাওয়ার সুযোগ নেই। আমরা শিক্ষকতা পেশার সাথে বিভিন্ন কায়দায় বিভিন্ন ওয়েতে আছি, কিন্তু আমাদের সরকার থেকে কোনো উপটকন বা বেতন আমরা নির্ধারিত না। সো আমরা যে কোনো এনটিআরসির মাধ্যমে তারা আমাদের সুপারিশ করে যে কোনো একটা প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ দিক, তাহলে আমাদের যেটা দাবি সেটা পূরণ হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।